আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, কেমন আছেন সবাই? আশা করব সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমার যারা নতুন ভাই আছেন, যারা ট্রেডিং করতে আসেন এবং প্রতিনিয়ত আমাকে মেসেজ করে যাচ্ছেন যে ভাই আসলে আমরা যে ট্রেডিং করতে আসছি এবং ট্রেডিং করার পরে আমাদের ডলারগুলো আমরা লস করে ফেলছি। তো এখন কথা হচ্ছে যে আমি আজকের ভিডিওতে এই কারণে আপনাদের জন্য করতে বাধ্য হলাম। আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট অথবা ফান্ড ম্যানেজমেন্ট করে আপনি যদি ট্রেডিং করেন, তাহলে নতুন বলেন আর পুরাতন বলেন, আপনি অনলাইনে ট্রেডিং করে আপনি বেশ আপনার উল্টো প্রফিট হবে, আপনার আগের থেকে লসটা কম হবে। আর অনেকে আছে যারা যদি আপনি ভালো করে বুঝতে পারেন জিনিসটা, তাহলে আপনার লসই হবে না। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং আমি বরাবর সবসময় আপনাদের জন্য ট্রেডিং বিষয়ে ভিডিও দিয়ে থাকি এবং পাশাপাশি অনলাইনে ফ্রি ইনকামের এয়ারড্রপ সম্পর্কে ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলে। সুতরাং যারা ট্রেডিং করতে আসছেন এবং নতুন অবস্থায় ট্রেডিং করতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখা উচিত। তো চলুন, বেশি এটা কথা বলবো না, কীভাবে ফান্ড ম্যানেজমেন্ট করে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে আপনি ট্রেডিং করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম তার আগে আমাকে জানতে হবে যে পোর্টফোলিও বা ফান্ড ম্যানেজমেন্ট এটা কী, এই বিষয়টা কী, তারপর এটা কীভাবে করতে হবে সেটা আমি অবশ্যই বলবো। পোর্টফোলিও ম্যানেজমেন্ট হচ্ছে ভাই, ধরেন আপনি ট্রেডিং করতে আসছেন বা আমি ট্রেডিং করতে আসলাম, আমি একদম নতুন ট্রেডার বা আপনি একজন নতুন ট্রেডার। এখন আপনি যদি যে পরিমাণে ডলার নিয়ে আপনি ট্রেডটা শুরু করবেন, ইনভেস্টটা শুরু করবেন অনলাইনে বা মার্কেটে, সেটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। ধরেন আপনি যদি $100 দিয়ে আপনার ট্রেডিং শুরু করেন, তাহলে আপনার কাছে আছে $100, ওটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। যে $200 দিয়ে শুরু করবে, যে $200 দিয়ে আমি ট্রেড শুরু করতে যাচ্ছি, তার পোর্টফোলিও হচ্ছে $200 অথবা তার ফান্ড হচ্ছে $200। যার কাছে $500 আছে, যার কাছে $100 আছে, সেইভাবে পর্যায়ক্রমে যার $500 তার পোর্টফোলিও হচ্ছে $500, আর যার $1000 তার পোর্টফোলিও হচ্ছে $1000। তো এই পোর্টফোলিওটা ম্যানেজমেন্ট করে কীভাবে ট্রেড করলে আপনি উল্টো বেশি প্রফিট পাবেন, আপনার লস কম হবে, লস হবেই না, এই বিষয়ে আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে রিকোয়েস্ট করবো, আপনি যদি অনলাইন থেকে ট্রেডিং করে ইনকাম করতে চান অথবা এয়ারড্রপে কাজ করে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই এই যে স্ক্রিনে সাবস্ক্রাইব লেখা যে বাটনটা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখার সময়, এখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে নোটিফিকেশন বেল আইকনটা আছে দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করে অবশ্যই অন করে অল করে দেবেন, যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয়। আর একটা কথা, আজকের ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকার হয়, তাহলে অবশ্যই এইখানে ক্লিক করে যে লাইক বাটনে ক্লিক করে এটা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ আমরা সবসময় আপনাদের সাথে ভালো ব্যবহার এবং ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যারা ট্রেডিং করতে আসছেন তারা অবশ্যই এসকে অনলাইন এই যে নাম, আমাদের চ্যানেলের নামের উপর অবশ্যই একটা ক্লিক করবেন। এর কারণ কি একটু ভালো করে দেখেন। তারপর এখান থেকে চলে আসবেন প্লে লিস্টে, এই যে প্লে লিস্ট অপশনটা চলে আসবেন, নামের উপর ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আসবে, এখান থেকে প্লে লিস্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন বাইন্যান্স ট্রেডিং টিউটোরিয়াল নামে একটা প্লে লিস্ট আছে, আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনি $10 দিয়ে ট্রেড করতে পারবেন। এইরকম একটা ভিডিও আছে, নতুনটা কীভাবে টোকেন বা কয়েন কিনবেন, বাইন্যান্সে কীভাবে ডলার বাই সেল করবেন, তারপরে যে বাইন্যান্সে কীভাবে স্টপ লসটা ব্যবহার করবেন, ট্রেডিং ডিসিএ কীভাবে ব্যবহার করবেন, A to Z বাইন্যান্স প্লাস কুকয়েন সহ সকল প্রকার ট্রেডিং বিষয়ে ভিডিও আপনি এই প্লে লিস্টে আপনি পেয়ে যাবেন। তো রিকোয়েস্ট করবো এই প্লে লিস্ট থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে নেবেন। আর আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে এবং আমি একটা কোর্স আছে যেখানে আমি একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে ট্রেডিংটা শিখিয়ে থাকি। এবং আমার একটা গ্রুপ আছে যেখানে আমি ট্রেডিংয়ের পেইড গ্রুপ, এবং এখানে আমি ট্রেডিংয়ের বিভিন্ন রকম কয়েনের সিগন্যাল দিয়ে থাকি, যে আসলে কোন কয়েনটা আপনি কিনবেন এবং কোন কয়েনটা কত দিয়ে কিনলে আপনি সেখান থেকে প্রফিট করতে পারবেন। এটা হচ্ছে আমার টেলিগ্রাম প্রিমিয়াম গ্রুপ, এবং আমি এখানে ট্রেডিংয়ের বিভিন্ন রকম কয়েনের সিগন্যাল দিয়ে থাকি, যে আপনি কোন কয়েনটা কিনবেন, কততে কিনবেন, কততে বাই করবেন। এটা অবশ্যই পেইড গ্রুপ, মান্থলি অল্প খরচ দিয়ে আপনি এখানে এই পেইড গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন। আর যারা ট্রেডিংয়ের শেখার ইচ্ছা আছে, একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি ট্রেডিং শিখতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। এটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে পোর্টফোলিও বিষয়টা হচ্ছে আপনি যত ডলার দিয়ে শুরু করবেন সেটাই হচ্ছে আপনার পোর্টফোলিও অথবা আপনার টোটাল ফান্ড। তো আমি যদি একটা এক্সাম্পল হিসেবে দিই, আপনার ধরে নেবেন বা সেই হিসেবে মিলিয়ে নেবেন। সেটা হচ্ছে কেউ তো $50 দিয়ে শুরু করে, কেউ অথবা $100 দিয়ে শুরু করে, কেউ $500, কেউ $1000, আবার কেউ যার বেশি পরিমাণে অ্যাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে, সে $1000, $10,000, $5000 দিয়েও ট্রেড শুরু করে। তো যার কাছে যত ডলার থাকবে সেটাই হচ্ছে তার পোর্টফোলিও অথবা ফান্ড। এখন পোর্টফোলিও ম্যানেজমেন্টটা আপনি কীভাবে করতে পারেন এবং এটা করলে আমাদের ফায়দাটা কী আসবে? পোর্টফোলিও ম্যানেজমেন্ট তারাই করবেন যারা ট্রেডিং করতে আসছেন এবং ট্রেডিং করার জন্য আপনি প্রফেশনাল একজন ট্রেডার হতে চান। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে ট্রেডিং করা উচিত। তো আমি এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা উদাহরণ দিব, জাস্ট আপনারা সেটার সাথে মিলিয়ে নেবেন। আপনার কাছে হয়তো $50 থাকতে পারে, $100 থাকতে পারে, বাট আমি এখানে একটা উদাহরণ হিসেবে এখানে আমি টোটাল একটা অ্যাভারেজ হিসাব করে ধরলাম যে আপনার কাছে আপনার পোর্টফোলিও হচ্ছে $1000, কারো কাছে $100 থাকতে পারে। আপনি সেই হিসেবে আমার এই উদাহরণের সাথে বা এই এক্সাম্পলের সাথে মিলিয়ে নেবেন, ঠিক আছে ভাই? এখন কথা হচ্ছে, ধরেন আপনার $1000 আছে টোটাল, এবং এটাই হচ্ছে আপনার পোর্টফোলিও, এবং এখান থেকে আপনি কীভাবে এটাকে ম্যানেজমেন্ট করতে পারবেন। তো
তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে আপনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট কীভাবে করবেন। ধরেন আপনি যদি আপনার এই টোটাল $1000, এটাই হচ্ছে আপনার টোটাল ইনভেস্ট মানে ডলার এবং টোটাল আপনার পোর্টফোলিও অথবা টোটাল ফান্ড। এই যেটা আমি টোটাল $1000 আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে, ধরে নিলাম। এখন আপনি যদি আপনার এই পোর্টফোলিওটাকে সুন্দর করে ম্যানেজমেন্ট করে আপনি যদি ট্রেডিং করতে পারেন, তাহলে সেটার পজিটিভ একটা ফিডব্যাক আপনার পোর্টফোলিওতে পড়বে, মানে আপনার যতগুলো ডলার থাকবে সেটার উপরে পড়বে। যদি আপনাকে এটা সুন্দর করে ম্যানেজমেন্ট করতে না পারেন, মানে করেন আপনি $1000 দিয়ে শুরু করছেন এবং সেই ডলারটাকে আপনি সুন্দর করে ম্যানেজমেন্ট করে যদি ট্রেডিং করতে না পারেন, তাহলে সেটার একটা নেগেটিভ ফিডব্যাকও কিন্তু আপনার এই পোর্টফোলিওর ভিতরে বা আপনার এই ডলারের ভিতরে পড়বে। সুতরাং আপনাকে খুব সতর্কর সাথে এবং সুন্দরভাবে আপনাকে এখানে ম্যানেজমেন্ট করে আপনাকে এখানে ট্রেডিং করতে হবে। তো ধরে নিলাম এখানে আপনার $1000 ট্রেডিং করার জন্য আপনি আসছেন। তো আপনি কী করবেন, আপনি কিন্তু এখানে একসাথে এই $1000 অবশ্যই ট্রেড করবেন না। আপনি যদি একসাথে এখানে ট্রেড করতে যান, সেক্ষেত্রে আপনার সেই পোর্টফোলিও বা ম্যানেজমেন্টের উপর ঝুঁকি পড়তে পারে এবং সেখান থেকে আপনার লস হওয়ার সম্ভাবনা হতে পারে। তো ভিউয়ার্স, আমার অনেক ভাই আছেন যারা তাদের যত ডলার ইনভেস্ট করার জন্য আসেন, তারা কী করেন, তারা একসাথে সবগুলো ডলার দিয়ে বা সবগুলো ইউএসডিটি দিয়ে একসাথে আপনার কোনো কয়েন কিনে বসে থাকেন। তারপর কি হয়, মার্কেট যখন ডাম্পে চলে আসে অথবা ডাউনে চলে আসে, তখন তারা অপেক্ষা করে বা তখন তারা বসে থাকে, কিছু করার থাকে না, ঠিক আছে। তো সত্যিকার অর্থে আমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করি, আমার নতুন ভাইরা সবাই নতুন অনেক লোক আছে যারা এইভাবেই কাজগুলো করে, যে তারা যতগুলো ডলার দিয়ে ট্রেড করতে আসে সবগুলো ডলার দিয়ে একসাথে কোনো কয়েন কিনে বসে থাকে। পরবর্তীতে যখন মার্কেট নিচের দিকে চলে আসে বা মার্কেট ডাম করে, তখন তাদের আর কিছুই করা থাকে না, শুধুমাত্র অপেক্ষা করে। তো এটা হচ্ছে আপনার খুবই ভুল একটা ট্রেডিং প্ল্যানিং। এবং অবশ্যই আপনাকে বলবো, আপনি যে ট্রেডিং করার জন্য আপনি অবশ্যই আপনার সবগুলো ডলার দিয়ে একসাথে কোনো কয়েন কিনবেন না, একসাথে ট্রেড নেবেন না। ক্রিপ্টোকারেন্সিতে একটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানা উচিত, ক্রিপ্টোকারেন্সিতে আপনার যতগুলো পোর্টফোলিও আপনার থাকবে বা যত ডলারগুলো থাকবে, তার যদি 20% পোর্টফোলিও কমে যায়, সেটা একটা সাধারণ বা নর্মাল ব্যাপার। ধরেন আপনি $1000 এখানে ট্রেডিং করলেন বা আপনি $1000 দিয়ে ইনভেস্ট করতে শুরু করলেন। এখন সেখান থেকে যদি আপনার 20% কমে যায়, মানে আপনার পোর্টফোলিও থেকে 20% ডাউন হয়, যেমন $200 $1000 করছেন, সেখান থেকে $200 কমে গেছে বা $200 ডাউনে আসছে, সেটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনার পোর্টফোলিও থেকে যদি $1000 থেকে যদি দেখেন আপনার 60% 40% যদি আপনার ডাউনে চলে আসে, মানে এখানে আপনার $1000 থেকে যদি হয়ে যায় $300 $400, তাহলে সেটা কিন্তু আপনার জন্য খুবই রিস্কি একটা ব্যাপার হয়ে যাবে। তাহলে বুঝতে হবে যে আপনি ভালো করে প্ল্যানিং করে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে আপনি ট্রেড করতে পারেন নাই, যার কারণে আপনার ওখানে প্রায় আপনি অর্ধেকের বেশি লসে আছেন, ঠিক আছে। এই জন্য আমাদের সবসময় কী করতে হবে, আমাদের সবসময় পোর্টফোলিওটা ম্যানেজমেন্ট করতে হবে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে আপনারা কীভাবে ফান্ডিং বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবেন। তো ধরেন আপনার কাছে $1000 আছে, আপনি সেখান থেকে ইনভেস্ট করবেন 70%। $1000 70% আপনি ইনভেস্ট করবেন। যেমন $1000 থেকে আপনি $700 ইনভেস্ট করবেন, আর ফ্রি ফান্ড অর্থাৎ পোর্টফোলিও মানে $1000 থেকে 30% আপনি ফ্রি রাখবেন, সবসময় ফ্রি রাখবেন, সেটা হচ্ছে $300 ফ্রি রাখবেন। তো সবসময় আপনি চিন্তা করবেন যে আপনার কাছে যত ডলার থাকবে, যদি আপনার কাছে $1000 থাকে, তার 70% আপনি ইনভেস্ট করবেন, মানে ট্রেড করবেন, আর 30% আপনি ফ্রি রাখবেন। এবং যার কাছে $500 আছে, সে আবারও সেইভাবে আপনার $500 যত 70% যত হয় সেটা দিয়ে আপনি ইনভেস্ট করবেন এবং 30% অবশ্যই সবসময় ফ্রি রাখবেন। যার কাছে $300 আছে, সে $300 থেকে 70% ইনভেস্ট করবেন এবং 30% সবসময় ফ্রি রাখবেন। মানে আপনার কাছে যত ডলার থাকবে তার 70% দিয়ে আপনি সবসময় ট্রেড করার চিন্তা করবেন এবং 30% সবসময় ফ্রি রাখার চেষ্টা করবেন। বেশি একটা লোভ করতে যাবেন না। অনেকে চিন্তা করেন, আরে ভাই আমি যদি সবগুলো দিয়েই ট্রেড করতে পারি, আমার কাছে $1000 আছে, যদি $1000 দিয়েই আমি ট্রেড করি, তাহলে তো আমার লাভটা বেশি আসতেছে, তাই না? কিন্তু এটা আসলে আপনার ভুল প্ল্যানিং, এবং এটা আপনি যদি প্র্যাকটিক্যালি করতে চান, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আপনার লসটা কীভাবে আসে। কিন্তু যদি আপনি পোর্টফোলিও ভালো করে ম্যানেজমেন্ট করেন, তো চলুন দেখি যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করলে আমাদের লাভটা কীভাবে আসে। তো ভিউয়ার্স, এখন আপনারা যে কাজটা করতে পারেন, আমি আপনাদেরকে আরেকটা ট্রিক শিখাবো। আপনারা যদি বাইন্যান্স দিয়ে ট্রেডিং করেন, আমার অনেক ভাই আছে যারা বাইন্যান্সে ট্রেডিং করেন, তারা কী করবেন, তারা বাইন্যান্সে $1000 ভরবেন। $1000 ভরার পর এখান থেকে $700 আপনি স্পটে রাখবেন, আর $300 যে ফ্রি রাখতে বলছি সবসময়, সেই $300 আপনি ফান্ডিংয়ে রেখে দেবেন। বাইন্যান্সে যে ফান্ডিং অপশনটা আছে সেইখানে রেখে দেবেন, এবং এই $300 কথা আপনি একদম ভুলে যাবেন যে এটা আপনার কাছে আছে। আপনি মনে করবেন আপনার কাছে টোটাল $700 আছে, এবং এই $700 দিয়ে আপনি ট্রেড করবেন। এখন মূল কথা হচ্ছে যে আপনি এই $700 যে ট্রেড করবেন, ভালো কথা, $700 দিয়ে আমরা ট্রেড করবো, কিন্তু $700 দিয়ে আমরা কিন্তু একসাথে যে কোনো একটা বা দুইটা বা তিনটা কয়েনের উপর ট্রেড কখনোই করবো না। নর্মালি দেখা যায়, আমার অনেক ভাই আছে যখন মার্কেট ডাউনে আসে, মার্কেট ডাউন অবস্থা দেখা যায়, অনেকে আমাকে স্ক্রিনশট দেন, অনেকে আমার কাছে মেসেজ করে বলেন যে ভাই আমরা ডাউন অবস্থায় একসাথে আমার $700 $1000 $2000 দিয়ে আমি প্রায় 2 থেকে 3টা কয়েনের উপর একসাথে এন্ট্রি নিয়ে ফেলছি বা কয়েন কিনে রাখছি। তো এখন যখন দেখা যায় মার্কেট ডাউনে, তখন তাদের এই একসাথে মানে অল্প দুই একটা, মানে এতগুলো ডলার, দুই একটা বা 2-3টা কয়েনের উপর যদি আপনি এন্ট্রি নেন বা 2-3টা কয়েন কিনে রাখেন, সেক্ষেত্রে দেখা যায় তাদের পোর্টফোলিও অনেক ডাউনে চলে আসে। তো এই জন্য আমি অবশ্যই বলবো, আপনারা একসাথে মানে আপনি যতগুলো ডলার করবেন, সেই ডলারগুলো দিয়ে একসাথে
একটা দুইটা কয়েনের উপর এন্ট্রি করবেন না, আপনি অনেকগুলো কয়েনের উপর এন্ট্রি করার চেষ্টা করবেন। তো আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আপনাকে 60টা কয়েনের উপর মিনিমাম আপনার যে যতগুলো মানে আপনার তো 70% আপনি ইনভেস্ট করবেন, 30% অবশ্যই ফ্রি রাখবে, তাই না? তো 70% অনুযায়ী যদি আপনার $700 হয়, তাহলে আপনি 60টা কয়েনের উপর প্রতি কয়েনের উপর $100 করে আপনি এন্ট্রি নেবেন। এখন কথা হচ্ছে অনেকের তো এখানে $700 থাকবে না, কারণ অনেকের তো আর $1000 টোটাল পোর্টফোলিও তো $1000 হবে না, তাই না? অনেকের হবে $200, $300, $400। তো আপনি যে কাজটা করবেন $400 বা আপনার কাছে যত ডলার থাকুক না কেন সেই অনুযায়ী আপনি 70% দিয়েই আপনি ট্রেড করবেন, এবং সেই 70%-এর যত ডলার হয় সেটাকে আপনি 60টা ভাগে ভাগ করে তারপর আপনি বিভিন্ন কয়েনের উপর এন্ট্রি করবেন বা বিভিন্ন কয়েন কিনবেন। একসাথে কোনো কয়েনের উপর কিনবেন না, ঠিক আছে? অনেকে বলবেন যে ভাই আমার কাছে তো আছে মাত্র $200। হ্যাঁ, $200 থাকবে, কোনো সমস্যা নাই। আপনি সেই $200-এর 70% দিয়ে ট্রেড করবেন। $200-কে 70% ভাগ করবেন এবং 70%-এ যা হয় সেই ডলারগুলো দিয়ে ধরেন 70% $170, ধরেন সাপোজ 30% $30 খালি রাখবেন, $30 আপনার ফান্ডিংয়ে রেখে দেবেন, এই $30 বাদ, আর $170 দিয়ে ট্রেড করবেন। এখন এই $170 দিয়ে কি আপনি একটা কয়েনের উপর কিনবেন? আমি এখানে বলছি একটা কয়েনের $100, এই জন্য কি আপনি একটা কয়েনের উপর $170 বা $100 ইনভেস্ট করবেন? একদমই না। আপনি যে কাজটা করবেন, আপনার যে পোর্টফোলিও থাকবে বা আপনার যে ইনভেস্টমেন্ট করার জন্য যে 70% ডলার থাকবে সেখান দিয়ে আপনি পার্টে 4টে পার্টে বা 5টা ভাগে ভাগ করবেন। যার কাছে বেশি কম ডলার থাকবে সে 5টা পার্টে মানে ভাগ করে সেখান থেকে 5টা থেকে 6টা কয়েনের উপর এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন অনেকে থাকবে এখানে $1000, সেখান থেকে অনেকে থাকবে $2000। তো $2000 হলে এখানে আপনি 70%-এর জায়গায় আপনি এখানে কত পার্সেন্ট করে দিবেন? 70%-এর জায়গায় আপনি করে দেবেন 15%, মানে এখানে রাখবেন 70%, সমস্যা নাই। কিন্তু এখানে 60টা কয়েনের জায়গায় 15টা কয়েন করে দিবেন যাদের $2000, ঠিক আছে? আর এখানে একটা কয়েনের জায়গায় এখানে $200 করে দিবেন। তো এই একটা কয়েনের উপর $100 কখন ইনভেস্ট করবেন? যখন আপনার পোর্টফোলিওটা $1000 থাকবে তখন। আমি কথাটা হয়তো আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আমার অনেক ভাইয়ের ডলার থাকবে মাত্র $200, $300। তারা করবেন কি, সেখান থেকে সেই ডলারের যতগুলো ডলার থাকুক না কেন তার 70% ইনভেস্ট করবেন, এবং যে 70%-এর যতগুলো ডলার হয় সেই ডলার অনুযায়ী আপনি বেশি বেশি কয়েন কেনার চেষ্টা করবেন। একটা বা দুইটা কয়েনের উপর দিয়ে আপনি সব ডলার ইনভেস্ট করবেন না, ঠিক আছে? যাদের কাছে $1000 থাকবে বা $1000, তারা করবেন কি, তারা 60টা কয়েন, প্রতি কয়েনের উপর $100, একটা কয়েনে $100 করে ইনভেস্ট করার চেষ্টা করবেন। আর যাদের কাছে $2000 তাদের কাছে তো আরও বেশি থাকবে, তারা প্রত্যেকটা কয়েনের উপর $200 করে ইনভেস্ট করার চেষ্টা করবেন। এটা হচ্ছে যাদের $1000, $2000 তাদের জন্য বলতেছি। তো বন্ধুরা, মেইন কথা হচ্ছে একটা কয়েনের উপর কখনোই $100 উপরে ইনভেস্ট করার দরকার নাই বা ইনভেস্ট করা ঠিক না, যত বড় ভালো কয়েন হোক না কেন। এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, তারপর সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। তবে সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওর উপর ডিপেন্ড করবে। আপনার পোর্টফোলিও যদি বেশি হয়ে থাকে তাহলে আপনার সেক্ষেত্রে আপনি একটু ইনক্রিজ করতে পারেন, ঠিক আছে? আর যদি যার কাছে $2000, $3000 থাকবে, তারা আমি বলবো তারা 10 থেকে 15টা কয়েনের উপর এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পোর্টফোলিওগুলো কখনোই ডাউন হবে না, ঠিক আছে? তাহলে আপনি 10 থেকে 12টা কয়েন সিলেক্ট করবেন, ভালো ভালো কয়েন, যখন মার্কেট ডাউন অবস্থায় থাকবে, এবং সেখানে আপনি সেই কয়েনগুলোর উপরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, এবং অবশ্যই সেগুলো অ্যানালাইজ করে নিতে হবে। আপনাকে আন্দাজে কোনো কয়েনের উপর এন্ট্রি নিতে হবে না। তো ভিউয়ার্স, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন একটা কয়েনের উপর আপনি এন্ট্রি নেবেন বা একটা কয়েন আপনি কিনবেন, সেটা $100 হোক, $50 হোক, যতগুলো কয়েন হোক, তখন আপনাকে যে কাজটা করা উচিত, আপনি একবারই আপনি $100 দিয়ে কোনো কয়েন কিনবেন না। এখানে কিন্তু অনেক সিস্টেম আছে। হয়তো আমার নতুন বাজার বুঝতে একটু সমস্যা হচ্ছে, খালি বলতেছেন ভাই এভাবে কিনবেন না, ওভাবে কিনবেন না। আসলে ব্যাপারটা হচ্ছে অনেক কিছু শেখার আছে। ট্রেডিং শেখাটা খুবই সহজ, কাজটাও খুবই সহজ যদি আপনি বুঝতে পারেন। আমি বলতে চাচ্ছি, যখন আপনি এখানে একটা কয়েন কিনবেন, প্রথমে তো একটা কয়েন $100 দিয়ে কিনেন অথবা $50 দিয়ে কিনেন, সেটা অবশ্যই ডিসিএ করে কিনবেন। ডিসিএ হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজিং। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। এবং আপনারা যদি ট্রেডিং শিখতে চান আমার কাছে প্র্যাকটিক্যালি, চাইলে আমার কাছে প্র্যাকটিক্যালি ট্রেডিং শিখতে পারেন। আমি 2টা ক্লাস করাই, মানে আমাদের 2টা ব্যাচ, এবং রাত 10টা থেকে 12টা পর্যন্ত আমি ক্লাস করাই থাকি। চাইলে আপনি ভর্তি হতে পারেন অল্প খরচে। ট্রেডিংয়ে একদম প্র্যাকটিক্যালি আমার কাছে সাপোর্টও পাবেন, এবং পাশাপাশি আপনি ট্রেডিং শিখতে পারবেন এবং সিগন্যালও পাবেন, সমস্যা নাই। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে আমরা এইভাবে কয়েন কিনলাম, ঠিক আছে? যে আমরা 70% দিয়ে কিনলাম, 30% ডলার ফ্রি রাখলাম, মানে আপনার যতগুলো ডলার থাকবে তার 70% দিয়ে কিনবেন এবং 30% ফ্রি রাখবেন। এখন 30% কেন ফ্রি রাখতে বললাম? তো আপনি এখান থেকে কয়েন বাই করলেন, ধরেন আপনি এখানে শর্ট টাইমের জন্য ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার জন্য আপনার সব কিছু শেষ, এখন আপনার 30% ডলার ফ্রি আছে। কিন্তু তারপরেও মার্কেট ডাউনে আসার সম্ভাবনা থাকে, কারণ এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, আর এটা খুবই ভলাটাইল একটা মার্কেট।
এখানে কোন সময় কী হয় এটা কেউ বলতে পারবে না, কোনো প্রফেশনাল ট্রেডার আপনাকে শিওরলি কোনো বলতে পারবে না। আমরা চার্ট অ্যানালাইজ করে আপনার টেকনিক্যাল অ্যানালাইজ বলেন, ফান্ডামেন্টাল অ্যানালাইজ বলেন, তারপরে আপনার সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেড লাইন সব কিছু দেখার পরে আমি বলতে পারলাম, আপনাকে লাইন ড্র করে দেখাই দিলাম সব কিছু যে এইভাবে এখানে আপনার মার্কেট ডাউনে আসলে এটা হবে, মার্কেট আপে গেলে এটা হবে। কিন্তু বাই ইন কেস মার্কেট যদি বড় বড় যারা বিগ প্লেয়ার আছে, বড় বড় হোয়েল যারা আছে, বড় বড় ইনভেস্টর কোম্পানি যারা আছে, তারা যদি মার্কেটটাকে ঠিকভাবে ম্যানিপুলেট করে বা ম্যানিপুলেশন যখন করে, তখন কোনো কারো অ্যানালাইজে কাজ হবে না। মার্কেট নিচের দিকে আসতে শুরু করলে নিচের দিকে আসতে শুরু করবে, যদি মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে, তাতে কোনো অ্যানালাইজে কাজ হবে না। আশা করি এটাকে বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, এখন এই 30% কেন ব্যবহার করতে বললাম বা 30% কেন ফ্রি রাখতে বললাম, কথা হচ্ছে আমরা যখন ইনভেস্ট করবো, ধরেন মার্কেট বাই ইনস্ট্যান্স মার্কেট ডাউনে চলে আসলো, খুবই ডাউনে চলে আসলো, তাহলে আপনার যে 70% আপনি ইনভেস্ট করছেন সেখান থেকে তো আপনার পোর্টফোলিও অনেক কমে যাবে এবং আপনি লসে থাকবেন, তখন আপনি সেলও করতে পারবেন না, তখন আপনাকে বসে থাকা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আপনি যখন এই $30 ফ্রি রাখবেন, এই $300 ফ্রি রাখবেন, তো মার্কেট ডাউনে চলে আসবে, মার্কেট ডাউনে আসার পরে মার্কেট যখন ডিপে আসবে, তখন আপনি কী করবেন, তখন আপনি সুযোগের সদ্ব্যবহারটা করে দিবেন। সেটা হচ্ছে আপনার এই যে $30 থাকবে বা $300 থাকবে, এটা দিয়ে আপনি ভালো ভালো কয়েনগুলো একদম কম দামে পেয়ে যাবেন এবং সেখানে আপনি কম দামে সেই ভালো ভালো কয়েনগুলোর উপর এন্ট্রি নেবেন বা কিনে রাখবেন। তাহলে কী হবে, এই যে 30% সেটাই আপনাকে 60%, অর্থাৎ আপনি $300 দিয়ে একদম $600 পর্যন্ত এখান থেকে প্রফিট করতে পারবেন। সুতরাং আপনার এই যে 30% ফ্রি রাখলে এটা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি এটার সাথে প্র্যাকটিক্যালি করতে যাবেন বা প্র্যাকটিক্যালি এটা আপনার সামনে আসবে। ধরেন বর্তমানে কিন্তু মার্কেট ডাউনে আছে, আমার অনেক ভাই আছে নতুন ট্রেডার বলেন বা আমার সাথে যারা কাজ করেন, অনেকে আমরা অনেক কয়েন কিনে রাখছি এবং সেটা মার্কেট ডাউনে থাকার ফলে আমরা এখন অপেক্ষা করতেছি, কিন্তু আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করি নাই বলে এখন আমাদের বসে থাকতে হচ্ছে। যদি আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতাম এবং আমাদের অ্যাকাউন্টে যতগুলো ডলার তার 30% যদি আমরা ফ্রি রাখতাম, তাহলে এখন এই ডাম্প অবস্থায়, অর্থাৎ এই মার্কেট ডাম্প অবস্থায়, ডাউন অবস্থায় আমরা সেই ভালো ভালো কয়েনের উপর কিছু কয়েন কিনে রাখতে পারতাম এবং সেখান থেকে আমরা সেই পোর্টফোলিওটা আমরা রিকভার করতে পারতাম অথবা আমাদের আরও বেশি করে প্রফিট করতে পারতাম। তো এটাই হচ্ছে মূল ট্রিক্স পোর্টফোলিও ম্যানেজমেন্টের, এবং সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যখন আপনার সামনে ডাম্পের যে পরিস্থিতিটা এবং আপনি যখন ট্রেডিং করতে যাবেন, তখন আপনি এটার সাথে যখন আপনার নিজের এক্সপিরিয়েন্স হবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে এই পোর্টফোলিও ম্যানেজমেন্টটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো সত্যি কথা কি, আমার অনেক ভাই আছেন যারা এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট এটাকে ফলো করে না বা এটাকে এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করে না। কারণ হচ্ছে তারা তখন করে না কারণ তারা এই বিষয়টার সাথে বা তাদের পোর্টফোলিও কখনোই এখন পর্যন্ত ওইভাবে কমে যায় নাই বা তারা এখন পর্যন্ত লসের শিকার হয় নাই। তো যখনই তারা এই পোর্টফোলিওর যে এই ব্যাপারটার সাথে আপনার পরিচিত হবে, যখন তাদের পোর্টফোলিও অনেক কমে যাবে এবং তারা এখান থেকে ধরা খাবে, তখনই তারা এই ট্রিক্সটা অবলম্বন করা শুরু করবে বা ট্রিক্সটা অ্যাপ্লাই করা শুরু করবে। 30% ফান্ড সবসময় ফ্রি রাখার চেষ্টা করবে। তো অনেকে আছেন যারা এখন লোভে পড়ে বেশি বেশি করে একটা কয়েনের উপর বাই করেন বা সব ডলার দিয়ে ইনভেস্ট করেন, তারা অবশ্যই ভুল করবেন। যখন দেখবেন যে একটা সময় আপনার পোর্টফোলিও অনেকটা কমে গেছে, তখনই আপনি এটা করা শুরু করবেন। আর এখানে জাস্ট কিন্তু আমি একটা এক্সাম্পল দিচ্ছি $1000, সুতরাং আপনারা এখান থেকে যদি আপনার ডলার বেশি হয়, তো সেক্ষেত্রে আপনি সেইভাবে হিসাব করে নেবেন আমার কথা অনুযায়ী বা আমার এক্সাম্পল অনুযায়ী। তখন আপনি এখানে কয়েনের পরিমাণটাও বাড়াই দেবেন, 7টা কয়েনের জায়গায় 15টা কয়েন, 10টা কয়েন, 12টা কয়েন, এভাবে সিলেক্ট করে আপনি এইভাবে হিসাব করে বাই করবেন। তো এই ছিল আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, কমেন্ট করে বলবেন আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই আপনার যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।